মাটা একটু ধরো তো, ওটা একটু ধরো মা, চিন্তা নেই। যন্ত্র আছে তাতে আর্দ্রতার আমার হিসাব আছে, কত হিউমিডিটি, কত এক্সপেরিমেন্ট আছে। ওয়েদার ফোরকাস্ট তাহলে তোরা এটা বানাতে পারবি? হ্যাঁ, শিখে কি লাভ হলো বলতো? ব্যবহার করতে পারি। আগামী দিনে তুইও চেষ্টা করলে এরকম একটা কোম্পানি বানাতে পারি, বানিয়ে কুমারগঞ্জের দোকানদারকে বলতে পারি যখন আমি এই যন্ত্রটা বানিয়েছি পাসওয়ার্ড দেওয়া। ইলেকট্রনিক ডিভাইসকে আমাদের নিয়ন্ত্রণ করে এবং আল্ট্রাসনিক সেন্সর রয়েছে যেটি আমাদের শব্দ তরঙ্গ সৃষ্টি করে এবং সেখান থেকে শব্দ তরঙ্গটি যখন ফিরে আসার সময় স্মার্ট সিটিতে অনেক কিছু থাকে। তোরা শুধু লাইটটা করবি তাই তো? গেলে পরে লাইট জ্বলবে, গেলে পরে লাইট জ্বলবে, মানে এখানে আমরা ওটা করতে পারতাম, গেলে পরে লাইট জ্বলবে, কিন্তু আমরা জাস্ট একটা ছোটখাটো একটা সিস্টেম বানিয়েছি, স্মার্ট সিটি আর কি। ওটা একটা ছোট্ট মডেল বানিয়েছি যেখানে আর কি যখন রাত্রিবেলা হয় অনেক তো যখন হয়তো অন্ধকার হবে তখনই হচ্ছে লাইট জ্বলবে। আচ্ছা, তো এখানে আমরা হাত দেখাচ্ছি কারণ এই জায়গাটা তো এখন আলো আছে যেহেতু, তো ওই জন্য এখন মানে জ্বলছে না, তাই আমরা এটা হাত দিয়ে অন্ধকার করছি কৃত্রিম ভাবে, তাই জ্বলছে। আচ্ছা। দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের গোপালগঞ্জ রঘুনাথ উচ্চ বিদ্যালয়ে এআই ল্যাবের উদ্বোধন হল। দেখুন আমি গত টার্মে অর্থাৎ 2019 থেকে 24 পর্যন্ত আমার যে প্রথম টার্ম সাংসদ হিসেবে, সেখানে সিএসআর ফান্ড থেকে, যেগুলো এমপি ল্যাডের বাইরের কাজ, সেই সিএসআর ফান্ড থেকে আমরা একটি কোম্পানি পিএফসি, সেই পিএফসি কোম্পানি থেকে প্রায় 3 কোটি টাকা, 2,75,00,000 টাকার কাছাকাছি সেটা আমরা স্যাংশন করিয়েছিলাম এবং 2,58,00,000 টাকা, 2,58,00,000 টাকা স্যাংশন করিয়েছিলাম এবং এই দক্ষিণ দিনাজপুর জেলার 11টি স্কুলে এবং 2টো পলিটেকনিকে, একটি ত্রিমোহিনীর কাছে বালুরঘাট পলিটেকনিক আর একটি গঙ্গারামপুর পলিটেকনিক, এই পলিটেকনিক সহ 11টি স্কুলে 20 লক্ষ টাকা অ্যাপ্রক্সিমেটলি প্রত্যেকটি ইউনিটের জন্য খরচ করে এই সব কটি জায়গায়, অর্থাৎ 11টি স্কুল প্লাস 2টো পলিটেকনিক, মানে হচ্ছে আপনার 13খানা শিক্ষা প্রতিষ্ঠানে 2,58,00,000 টাকা খরচ করে এআই ল্যাব তৈরি করার ব্যবস্থা এই সিএসআর ফান্ডের মাধ্যমে করা হয়েছে। আজকে তার প্রথমটার উদ্বোধন আমি এখানে করলাম, আগামী দিনে অন্য জায়গাগুলোতে করব। এর মধ্য দিয়ে আমাদের এই জেলার, প্রান্তিক জেলা, পিছিয়ে পড়া জেলা, এই জেলার ছেলেমেয়েরা যারা সরকারি স্কুলে পড়ে, সেই সরকারি স্কুলে পড়া ছেলেমেয়ে এবং পলিটেকনিকে যারা ছেলেমেয়েরা পড়ে, পলিটেকনিকে বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রী আসে, তারা প্রত্যেকেই এআই ল্যাবের সুযোগ পাবে এবং এর ফলে এখন যে যুগ, এটা তো এআই এর যুগ বলছে সবাই, এআই এর সম্পর্কে তাদের প্রাথমিক ধারণাটা তৈরি হবে এবং ভবিষ্যতে তারা যদি আরও বড় জায়গায় ইঞ্জিনিয়ারিং বা ওই সেক্টরে এআই নিয়ে কাজ করার চেষ্টা করে, তাহলে পরে আমার মনে হয় তাদের আগামী দিনে ভবিষ্যৎ সুবিধা হবে। এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো, পিএফসিকে অসংখ্য ধন্যবাদ জানাবো। তিনি এই বিপুল পরিমাণ অর্থ 2,58,00,000 টাকা তিনি স্যাংশন করেছেন। এটা এমপি ল্যাডের বাইরে গিয়ে, অর্থাৎ সিএসআর ফান্ড যাকে আমরা বলি, সেই সিএসআর ফান্ডের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী উপহার দিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলাবাসী। এক্ষেত্রে আপনার একটা অদম্য প্রচেষ্টা বা বিশেষ তৎপরতা অবশ্যই। আমার যে এটাই খারাপ লাগে, দেখুন উন্নয়নের ক্ষেত্রে রাজনীতি আসা উচিত নয়, কিন্তু দুর্ভাগ্যবশত আমার এটা প্রথম টার্ম আমরা যখন চেষ্টা করেছিলাম তার থেকে প্রায় 2-2.5 বছর পর আমি এটা করতে সমর্থ হলাম। কারণ টাকা কোম্পানি, মানে সেই কেন্দ্রীয় সরকারি সংস্থা, তারা সিএসআর ফান্ড, সোশ্যাল রেসপন্সিবিলিটি ফান্ডে তারা দিচ্ছে। আমাদের দরকার ছিল শুধু রাজ্য সরকারের এনওসি, সেটা পেতে গিয়ে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি চাইবো
রাজ্যে রাজনীতি থাকুক, ভোট অবধি থাকুক, ভোটের পর রাজ্যের ডেভেলপমেন্টের জন্য, জেলার ডেভেলপমেন্টের জন্য সমস্ত রাজনৈতিক দলকে এক জায়গায় আসা উচিত। এআই ল্যাব হলো